এই দাড়ি টুপি পাঞ্জাবি জঙ্গির আলামত। তোরে কালকে বলছি, আজকে তুই ফুল জঙ্গি সেজে এসেছিস। আরে জানি আই স্যার আপনার চা। রাখ, তোর পোশাক আশাকের তো উন্নতি হলো না। আর এই আমার অফিসে চাকরি করতে হলে কালকে থেকে দাড়িটা কেটে আসবি, স্মার্ট ভাবে আসবি। এরকম দাড়ি টাড়ি নিয়ে জঙ্গলি জঙ্গলি ভাব হয়ে আসিস, সুন্দর করে আসবি। যা। আরিফ, এই পানি নিয়ে আয়। প্রতিদিন চাওয়া লাগে এই ছেলেটার, কোনো যোগ্যতাই নেই। স্যার আপনার পানি। এই আরিফ, তোর কালকে কি বললাম মনে নাই? তুই তো কালকে হাফ জঙ্গি সেজে আসছিলি, গেঞ্জি ছিল আর দাড়ি ছিল। আজকে পায়জামা পাঞ্জাবি দাড়ি, মানে ফুল জঙ্গি সেজে এসেছিস। আচ্ছা, তোকে কালকে বলছি না যে এই দাড়ি টুপি পাঞ্জাবি এটা হচ্ছে জঙ্গির একটা আলামত। আর তোকে এই জায়গায় চাকরি করতে হলে এই দাড়ি এবং এই পাঞ্জাবি ছাড়তে হবে, নতুবা আমার এখানে তোর কোনো ঠাঁই নাই। স্যার কাল কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, আমার প্রিয় নবী আমার এই দাড়ির জন্য হয়তোবা আমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আপনি হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছেন, রিজিকের দায়িত্ব আপনার হাতে না, আমার আল্লাহর হাতে। আর যে রাসূলের সুন্নাহকে আমি আঁকড়ে ধরেছি, সেই সুন্নাহ অনুযায়ী আমি চললে আল্লাহ পাক এমনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তুই সুন্নত নিয়ে থাক, তোর এইখানে আমার এইখানে কাজ করা লাগবে না। আর রিজিকের মালিক আল্লাহ, তোর আল্লাহ খাওয়াবে, তাহলে আল্লাহর কাছে খাবার চাই নাকি? যা। আপনার এই চাকরির আমার প্রয়োজন নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো সম্মান দেওয়া হয় না, সেখানে চাকরি করার আমার কোনো ইচ্ছা নেই। আসি। বদমাইশ কোথাকার, মুখে মুখে তর্ক করে জঙ্গি।